আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে আমি যে মাছগুলো সেল করে থাকি, সেল করার সময় কিরকম ভাবে প্যাকেট করে থাকি। তো চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে দেই। তো এখন আমি মাছ ধরছি। তো এখন মাছ ধরা প্যাকেট করার জন্য তো আগে মাছগুলো ধরতে হবে। তো আমি এখন আপনাদেরকে ধরে দেখাচ্ছি ব্ল্যাক মস্কো। তো ব্ল্যাক মস্কোটা ধরে আপনাদেরকে আমি দেখাবো কি করে প্যাকেট করি, প্যাকেট করার পরে আপনাদের কাছে কি করে সেল দেই সেটাও বলবো আজকে। যদি আপনারা কেউ কিনতে চান তাহলে মাছ আমাকে বলতে পারেন, যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি কুরিয়ার করে দিতে পারবো। যে কোনো কুরিয়ার করে, সুন্দরবন কুরিয়ার আছে, এজিআর কুরিয়ার আছে, যে কোনো কুরিয়ার করে আমি আপনাদেরকে দিতে পারবো। যদি কারো লাগে তাহলে আমাকে মেসেজ দিতে পারেন বা ইমেল করতে পারেন। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, আপনার স্ক্রিনের মধ্যে মাছগুলো, অনেকগুলো মাছ দেখতে পাচ্ছেন। ইনশাআল্লাহ আমার অনেকগুলো মাছ আছে এখানে। তো এখন আমি দুইটা এখানে নিব, আমার গ্লাসের মধ্যে নিব। তো আপনারা দেখতে থাকেন। তো এখানে আমি একটা নিলাম। তো এখানে দুইটা উঠেছিলাম, একটা পড়ে গেছে আরেকটা আছে। তো এগুলো মাছগুলো ধরা অনেক কষ্ট হয়ে যায়, বড়গুলা সব বাচ্চাগুলা কাছে আইসা থাকে। তো এই একটা উঠাইছি, একটা দিয়ে আজকে দেখাবো আপনাদেরকে। তো দেখেন, তো এখানে আমি আরেকটা চেষ্টা করছি ওঠানোর জন্য, কিন্তু উঠাতে পারলাম না। তো বেচার সময় তো উঠাতে হবে কষ্ট করে। তো আপনারা দেখতে থাকেন আজকের ভিডিওটা, কেমনে আমি কি করি বা আপনাদেরকে কেমনে দেই। আরেকটা কথা গাইস, আপনারা শুনে রাখেন। তো আজকের ভিডিওটা আমি করছি নরমালি, আমি কারো কাছে সেল দিতেছি না। সেল দেওয়ার দিন আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো আজকে আমি নরমাল একটা পলিথিন নিয়ে, নরমাল ঘর থেকে একটা পলিথিন নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা যখন কিনবেন আমার কাছ থেকে আমি কেমনে দেই সেটা আরো ভালো করে প্যাকেটিং কইরা রাবার দুই তিনটা দিয়া, রাবার দিয়া পরে আটকায় দিই আপনাদেরকে, না হলে তো মাছ ঝামেলা হয়ে যাবে। তো আপনাদেরকে আমি যে তেলের পলিথিন গুলো আছে না, ওই তেলের পলিথিন গুলো আমি দিই আপনাদেরকে। তেলের পলিথিন দুই দুই থেকে তিনটা দিয়ে থাকি। প্রথমটার মধ্যে পানি ভরে মাছগুলো প্রথমটার মধ্যে দেই, পরে রাবার দিয়ে আটকে দিই, পরে ওটার উপর দিয়ে আরেকটি দিয়ে দেই। তো এখন আপনাদেরকে দেখানোর জন্য আমি নর্মাল করে পলিথিনের মধ্যে ভরবো। তো আপনারা দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা। তো আরো কুরিয়ার করার আগে আপনাদেরকে পলিথিনের উপর দিয়ে আরেকটি কার্টুনের বক্স দিয়ে থাকি আপনাদের, ওই বক্সটার মধ্যে যাতে থাকে মাছগুলো। তো সেভাবে আমি কুরিয়ার করে আপনাদের কাছে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, তো কেমনে কি করি সেটা আপনারা আজকে ভিডিওর মধ্যে দেখতে পারবেন। তো পরবর্তী ভিডিওর মধ্যে আমি আনবো কি করে আপনারা মাছ নেওয়ার পরে, যদি আমার এখান থেকে বা অন্য কারো এখান থেকে নেন, নেওয়ার পরে মাছগুলো ছাড়বেন কি করে, আপনি যে জায়গায় রাখতে চাচ্ছেন সেই জায়গায় রাখবেন কি করে। তো এখন আমি মাছগুলো এখন আমি দিয়ে রাবার দিয়ে এখানে আটকে দিব। তো আপনারা দেখতে থাকেন। এই দেখেন একটা মাছের সাথে একটা বাচ্চা উঠে পড়ছে। তো বাচ্চাটা দেখা যাচ্ছে না ছোট হওয়ার কারণে। তো আমি এখন রাবার দিয়ে আটকাচ্ছি। তো আপনারা পলিথিনটা উল্টা করবেন। উল্টা করে আপনাদের এখান থেকে সোজা থাকবে না, সোজা থেকে উল্টাটা করবেন। উল্টা করার পরে আপনারা বলবেন পলিথিন, বলার পরে দেখবেন ভিতরে একটা হাওয়া ঢুকেছে। ওই হাওয়াতেই তারা বাঁচতে পারবে, ওটাই হচ্ছে অক্সিজেন। তো আর কোনো অক্সিজেন নিয়ে চিন্তা করা লাগবে না, ওটার মধ্যেই তারা বাঁচতে পারবো। তো আপনি এটা করার পরে একটু ঘুরিয়ে নেবেন, ঘুরিয়ে আটকে নিয়ে রাবার দিয়ে দুই তিন ধার, যদি আপনারা কারো কাছে কুরিয়ার করতে চান বা আপনারা অন্য কারো কাছ থেকে কিনলে দেখতে পারবেন এইভাবে প্যাকেট করে। আমি বলে দিচ্ছি কিভাবে প্যাকেট করতে হয়। তো আমি এখন রাবার দিয়ে আটকে দিব। রাবার দিয়ে আটকে দেওয়ার পরে আবার উপর আরেকটা পলিথিন দিব। তো এখানে আপনাদেরকে দেখাচ্ছি, তাই আর উপরে আরেকটা পলিথিন দেওয়ার কোনো মানেই হয় না। তো আপনারা যদি কেউ অর্ডার করেন তাহলে আমি আরেকটি পলিথিন দিয়ে উপরে যে কার্টন আছে না, কার্টনের বক্স বানিয়ে তারপরে কার্টনের বক্সের ভিতরে ঢুকিয়ে আপনাদেরকে দেবো। তো দেখেন এখানে আমি রাবারটা আটকাচ্ছি। এখানে দুই তিনটা রাবার আটকাবো। রাবার আটকানো শেষ হলে বক্সের ভিতরে ভরে দিব। তো এখন বক্স আমি ভিতরে ভরি নাই, আপনাদেরকে দেখানোর জন্য আজকে ভিডিওটা করলাম। তো আপনারা সম্পূর্ণ নিরাপদে আপনাদের হাতে পাবেন যদি আমার কাছ থেকে নিতে চান। তো যদি নিতে চান তাহলে মেসেজ করতে পারেন। তো গাইস, আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। সুন্দর করে গুছাতে পারি নাই আমি ভিডিওটা, তাও মনে করি ভালো হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।